আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৫ দফা প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এতে নতুন করে আবারও পাল্টাপাল্টি আক্রমণ শুরু হয়েছে। আর লেবানন থেকে সশস্ত্র যোদ্ধারা দখলদার ইসরায়েলের ৩০ স্থানে একযোগে আক্রমণ চালিয়েছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, মার্কিন হুমকিতে নতি স্বীকার করবে না ইরান। যুক্তরাষ্ট্রের হুমকি এবং কঠোর হুঁশিয়ারির মুখে নতি স্বীকার বা আপোষ নয়, বরং যে কোনো পরিস্থিতির জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। তেহরান থেকে আল মিকদাদ বা আল রুহাইদ জানিয়েছে যে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে সতর্ক করে বলেছেন যে সময় ফুরিয়ে আসছে এবং ইরানকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এরপর জানাবো, ইরানি শীর্ষ কর্মকর্তার হুঁশিয়ারি, ওমান সাগর মার্কিন বাহিনীর কবরস্থান হবে। ইরানের বন্দরগুলোর উপর দেওয়া মার্কিন নৌ অবরোধ তুলে না নিলে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির নীতি নির্ধারণী পর্ষদ বা ডিএনসি কাউন্সিলের সদস্য ও রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি সাবেক কমান্ডার মোহসেন রেজাই। একই সঙ্গে যে কোনো ধরনের সংঘাতের জন্য ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়ে তাদের দেশের জনগণের কার্যক্রমের অংশ ছিল, কিন্তু ইরানের জনগণ কখনোই তাদের সরকারের বিরোধিতা করবে না। আপনি যে ধরনের আক্রমণ করতে চেয়েছেন সেটি সম্পূর্ণরূপে অবাস্তব, কিন্তু তারা আমাদের কথা না শুনে ইরানে আক্রমণ চালিয়ে বর্তমান সময়ে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ বিপর্যয় ডেকে নিয়ে এসেছে। এবারে জানাবো, ইরানকে মস্কোয় বিশেষ দূত নিয়োগের পরামর্শ দিলেন রাশিয়ার রাষ্ট্রদূত। চীনের মতো মস্কোতেও ইরানের একজন বিশেষ দূত নিয়োগ করা উচিত বলে পরামর্শ দিয়েছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়াম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে উলিয়াম এই পরামর্শ দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগকে ফেরাতে নিশানায় ডক্টর ইউনূস। নানা কৌশলে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও মূল দল এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরে নতুন নেতৃত্ব কমিটি গঠনের তৎপরতা শুরু হয়েছে। তারা রাজনীতির মাঠে ফেরার অংশ হিসেবে জনমনে প্রভাব ফেলে এমন কিছু ইস্যু নিয়ে একগুচ্ছ তৎপরতা চালাচ্ছে। এক্ষেত্রে হামের টিকা সংক্রান্ত জটিলতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়। মার্কিন হুমকিতে নতি স্বীকার করবে না ইরান। যুক্তরাষ্ট্রের হুমকি এবং কঠোর হুঁশিয়ারির মুখে নতি স্বীকার বা আপোষ নয়, যে কোনো পরিস্থিতির জন্য তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। তেহরান থেকে আল মিকদাদ আল রোহাইদ জানিয়েছে যে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে নিয়ে যে সতর্কবার্তা দিয়েছেন সে সময় ফুরিয়ে আসছে এবং ইরানকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় এর পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্পের এমন তীক্ষ্ণ হুমকি স্বরূপ বক্তব্যের জবাবে তেহরানের পক্ষ থেকে ছাড় দেওয়ার পরিবর্তে স্পষ্ট অবাধ্যতার মনোভাব প্রকাশ করা হয়েছে। আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন যে নতুন করে কোনো সংঘাতের সূচনা হলে তা কেবল যুক্তরাষ্ট্রের জন্যই মারাত্মক ও বিধ্বংসী আঘাত বয়ে আনবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হলে অঞ্চলে মার্কিন সম্পদ ও ঘাঁটিগুলো একদম সম্পূর্ণরূপে তছনছ করে দেয়া হবে এবং অপ্রত্যাশিত কৌশল নিয়ে পাল্টা জবাব দেয়া হবে। বর্তমানে উভয় পক্ষের মধ্যেই সুর দিয়ে আরও কঠোর করা হচ্ছে, তবে তেহরানের দৃষ্টিকোণ থেকে তাদের এই অবস্থান মূলত একটি প্রতিরোধ ভঙ্গি, যার মাধ্যমে আপোষের চেয়ে নিজেদের যুদ্ধ প্রস্তুতির সংকেত দেয়া হচ্ছে। এই সময়ে দুই দেশের মধ্যে বাগাড়ম্বর ক্রমাগত বাড়ার কারণে কূটনৈতিক আলোচনার পথ আরও সংকীর্ণ হয়ে পড়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যেতে চেয়েছিল সেগুলো পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। ইরানের শীর্ষ কর্মকর্তার হুঁশিয়ারি, ওমান সাগর মার্কিন বাহিনীর কবরস্থান হবে। ইরানের বন্দরগুলোতে দেওয়া নৌ অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির নীতি নির্ধারণী
পর্ষদ বা এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য এবং রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সাবেক কমান্ডার মোহসেন রেজাই একই সঙ্গে যে কোনো ধরনের সংঘাতের জন্য ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। ইরানের রাষ্ট্র টেলিভিশনে দেয়া এক বক্তব্যে রেজাই জানিয়েছেন যে আমরা মার্কিন সামরিক বাহিনীকে ওমান সাগরে তাদের কবরস্থান হওয়ার আগে এই অবরোধ শেষ করার পরামর্শ দিচ্ছি। যুক্তরাষ্ট্রের এই অবরোধকে একটি যুদ্ধাংদেহী পদক্ষেপ হিসেবে বর্ণনা করে রেজাই জানিয়েছেন এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো তেহরানের অধিকার। তিনি আরও জানিয়েছেন যে তারা ইরানের উপর এই নৌ অবরোধ যত দীর্ঘায়িত করবে বিশ্বজুড়ে তাদের জনপ্রিয়তা ততই কমতে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা মনে করেছিল যে ইরানকে হয়তো খুব সহজেই তারা কাবু করতে পারবে, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে ইরান কখনোই এই দখলদারদের কাছে মাথা নত করে না। ইরান এমন একটি বীরের জাতি, তারা সবসময় নিজেদেরকে প্রতিষ্ঠিত করে, তারা কখনোই এই সন্ত্রাসী গোষ্ঠীর সামনে মাথা নত করে না। তিনি আরও জানান যে তারা শুরু থেকে আমাদের সঙ্গে আলোচনার কথা বলে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছি এটি পৃথিবীর ইতিহাসে সবথেকে একটি জঘন্যতম অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। তাই আমরা বলতে চাই তাদেরকে অবশ্যই ওমান সাগর ছেড়ে দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এভাবে ওমান সাগর নিয়ে আরও সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাতে থাকে এটি পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ভয়ানক বিষয় হিসেবে দাঁড়াবে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে এবং জানানো হয়েছে যে বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা যে ধরনের অন্যায় কার্যক্রম করছে এটি কোনোভাবেই মেনে নেবে না তারা। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে সব ঘাঁটিগুলো তছনছ করে দেওয়ার পর এখন সমুদ্রপথে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে একদম প্রতিহত করে দেয়া হবে বলে এমন তথ্য সামনে এসেছে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের সন্ত্রাসী কার্যক্রম এর সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করা হবে। ইরানে হামলার জন্য 2009 সাল থেকে লবিং নিয়োগ করে আসছিল নেতানিয়াহু। ইরানে হামলার জন্য 2009 সাল থেকে লবিং করছিলেন নেতানিয়াহু। 2009 সালের শুরুর দিক থেকে ইরানে হামলার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লবিং করছিলেন বলে জানিয়েছে সিআইএর সাবেক পরিচালক এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। আজ আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। 2009 সালে স্মৃতিচারণ করতে গিয়ে রবার্ট গেটস এমন তথ্য জানিয়েছেন। সিবিএস নিউজের ফেস দ্য ন্যাশন অনুষ্ঠানে কথা বলার সময় রবার্ট গেটস জানান 2009 সালে জুলাই মাসে নেতানিয়াহু তাকে বলেছিল যে ইরানের শাসন ব্যবস্থা অত্যন্ত নাজুক এবং প্রথম আঘাতেই এটি ভেঙে পড়বে। গেটস ওই সময় নেতানিয়াহুর এই মূল্যায়ন প্রত্যাখ্যান করেছিলেন। তিনি নেতানিয়াহুকে বলেছিলেন তার এই ধারণা একেবারেই ভুল এবং তিনি ইরানিদের সহনশীলতা এবং ঘুরে দাঁড়ানোর ক্ষমতাকে খাটো করে দেখছে। নেতানিয়াহুর এই দৃষ্টিভঙ্গি মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশে ইসরায়েলে চালানো পূর্ববর্তী হামলার সঙ্গে যুক্ত করে রবার্ট গেটস যে হামলাগুলোর পর ইসরায়েলকে সীমিত পাল্টা জবাবের মুখোমুখি হতে হয়েছিল এর মধ্যে রয়েছে 1981 সালে ইরাকের ওসিয়াক পারমাণবিক চুল্লিতে এবং 2007 সালে সিরিয়ার পারমাণবিক স্থাপনায় হামলা। গেটস ইঙ্গিত করে বলেছিলেন ওইগুলো ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া কেমন হতে পারে সে সম্পর্কে একটি অবাস্তব অবস্থান সৃষ্টি করতে ভূমিকা রেখেছিল। কিন্তু বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম চলছে তাতে দখলদারদের বিরুদ্ধে ইরান ইতিহাসের সবথেকে বড় ভয়াবহ আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই আক্রমণের পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তারা। ইরানকে মস্কোয় বিশেষ দূত নিয়োগের পরামর্শ রুশ রাষ্ট্রদূতের। চীনের মতো মস্কোতেও ইরানের একজন বিশেষ দূত নিয়োগ করা উচিত বলে পরামর্শ দিয়েছে ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিভান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বা সাবেক টুইটারে দেয়া এক পোস্টে উলিনাব এই পরামর্শ দিয়েছেন এবং তিনি জানান যে বর্তমান সময়ে তারা যেভাবে চীনে একজন প্রতিনিধি নিয়োগ দিয়েছে এখন আমাদের রাষ্ট্রটিতে একজন প্রতিনিধি নিয়োগ দেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি আরও জানান আমি বলবো আপনারা আপনাদের জায়গা থেকে পুরোপুরি ঠিকই আছেন। দখলদার এবং জায়নবাদীদের বিরুদ্ধে কোনোভাবেই আপোষ করা চলবে না। তিনি আরও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা শুরু থেকে যেসব অন্যায় সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল এই অন্যায় সন্ত্রাসী কার্যক্রমগুলোকে একদম প্রতিহত করে ফেলা হয়েছে। তিনি এও জানিয়েছেন যে দখলদারদের যে কোনো মূল্যে একদম ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন
যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দখলদারদের পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ ও অত্যন্ত নিখুঁত হামলার সম্মুখীন করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে যে ভয়াবহ আক্রমণ চালানো হচ্ছে, আক্রমণের তীব্রতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে।